শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। সবাইকে নমস্কার জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন দিনের শুরুতে আরও একটি নতুন বাংলা ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি বাংলা ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। আশা করব তোমরা আমার এই ব্লগটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আজকে সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই, আর তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমাদের এখানে কারেন্ট না থাকলে কতটা নিস্তব্ধ আর কতটা মনোরম সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়। যদিও বা কাজের অনেকটাই ক্ষতি হয়, তবুও ওই কাজের ক্ষতিকে গুলি মেরে মাঝে মাঝে মনে হয় কি কারেন্টটা গেলে বেশ ভালোই লাগে, কারণ সবাই সবার কথা ঠিকঠাক মতো আস্তে আস্তে বললেও শুনতে পাই, কিন্তু কারেন্ট থাকলে সেই চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটিয়ে কথা বলতে হয়। কারেন্ট নেই, তাই সেই সুযোগে সমস্ত কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করছি, কারণ ওই যে কারেন্ট চলে আসলে আমাদের তো আবার কাজে বসতে হবে। সকালে তোমার দাদাভাই এনেছিল চুনো মাছ, এনেছিল বলতে বাড়ির ওপর থেকেই রেখেছিল, তো সেই চুনো মাছটাই এখন রান্না করব, এই জন্য ধুয়ে নিচ্ছি আর কাঠের উনুনে ভাত বসিয়েছি, ওদিকে ডাল। চলো রান্নাটা করে নিই। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই, তো রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা সকালে কারেন্ট নেই দেখে সমস্ত কাজকর্মগুলো একটু গুছিয়ে করে নিচ্ছি। আর এই দেখো কারেন্ট নেই, তো রান্নার ভিডিও আমি কি করে করব, তো রান্নার ভিডিও তো করতে পারবো না, এই জন্য ভাবলাম তোমাদের সামনে আসি এবং ভয়েসটা দিয়ে দিই। দেখো পুরো অন্ধকার, আমার কিন্তু এখানে ডাল হয়ে গেছে আর বাইরে দেখলে ভাত হয়ে গেছে, আর মানকচু এনেছিল, সেই মানকচুটা ভাতে মানে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে যে মাছটা দেখলে সেই মাছটার জন্য এই যে এখানে নিচে বেগুন আর আলু কেটে রেখেছি, আর তোমার এই যে ধনে পাতা রাখা হয়েছে, বেগুন আলু ধনে পাতা দিয়ে রান্না করব। অন্ধকারে তো কোনো ভিডিও করতে পারবো না, তাই চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। চলো তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো। চলো, আমার ওদিকে মোটামুটি রান্না বান্না সবই প্রায় কমপ্লিটের দিকে, মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি। আর এই ফাঁকে ভাবলাম যে কাপড়টা কেটে নিই, যেহেতু আজকে রবিবার, সে রাতে আমাকে কাপড় কাটতেই হবে আর কারেন্ট নেই, তাই এই সুযোগে কাপড়টা কেটে নিচ্ছি, তাহলে রাতের খাটনিটা একটু কম হবে। রাতে সারাদিনে যেটুকু বুনবো সেটুকু করলেই ব্যস্ত হয়ে যাবে। কাপড় কাটতে কাটতে দেখো আমাদের কারেন্টটাও চলে এসেছে, আর মাছের ঝোলটা বসিয়ে ধুয়ে গেছিলাম। কপালটা এতটাই ভালো, কাপড় কাটাও হয়েছে, এদিকে রান্নাটাও হয়েছে, তারপরে কারেন্টটা এসেছে। কাপড় কাটে উঠে ঘরে কাপড় রাখতে রাখতেই দেখি কারেন্টটা চলে আসলো, তাই ভাবলাম দেখি মাছের ঝোলটা কত দূর। তো দেখি হ্যাঁ, মাছের ঝোলটাও কিন্তু একদম পুরোপুরি রেডি, শুধু একটু ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেওয়ার পালা। আর এদিকে তোমাদের দাদাভাইকে কয়েকটা দিন কি কয়েক বছর, মানে বিয়ে হয়েছে যত বছর তত বছর, কোনো দিনও পারলাম না বলে বলে একটা ফিনাইল আনাতে। ওই আমি যা আনি ওইটাই যা ব্যবহার হয়। তো আজকে জানি না সূর্য কোন দিকে উঠেছে, তোমাদের দাদাভাই দেখছি একটা নিমাইলের বোতল নিয়ে এসছে, কারণ অনেক দিন ধরেই বলছিলাম যে একটা নিমাইল আনার কথা, তো আনে আর না, সেটাই আজকে দেখে নিয়ে এসছে। কপাল আর কি খুলে গেছে। আসলে বলে না মানুষের বয়স হয় আর বুদ্ধি বাড়ে, তো তেমনটাই। কারেন্ট চলে এসেছে, ওদিকে মেশিনটাও আমি চালু করে দিয়েছি। আর কারেন্ট যতক্ষণ ছিল না ততক্ষণে প্রায় অনেক কাজকর্মই গুছিয়ে নিয়েছি। প্রায় 9:30 মতো বাজে, আমার কাজকর্ম কমপ্লিট বলতে মোটামুটি যেটুকু তাড়াহুড়োর কাজ থাকে সেটুকু হয়ে গেছে। আর এদিকে কিন্তু কারেন্টটাও চলে এসেছে। তো কারেন্ট চলে এসেছে এই জন্য মানে মেশিনটাও চালিয়ে দিয়েছি। আর এদিকে রান্নাঘরের ক্লিনিংয়ের কাজটাও কিন্তু হয়ে গেছে। ক্লিনিং করতে করতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই একটু মুড়ি আর একটু ডাল নিয়ে খেয়ে নিচ্ছি। তো দাদাভাইয়ের এখনও খাওয়া হয়নি, ও গেছে তার পেটাতে, তার পিটিয়ে আসলে তারপরে ভাত খাবে। আর ছেলেও পড়তে গেছে, আসবে তারপরে খাবে। তো এতক্ষণ আমি আর কি করব, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি তাই একটু ডাল আর মুড়ি নিয়ে খেয়ে নিলাম। ওদিকে কিন্তু অনবরত আমার মেশিন চলেই যাচ্ছে, আর এদিকে দেখো আমি কিন্তু একের পর এক কাজ করেই যাচ্ছি।
কারেন্ট ছিল না, বললাম না বেশ কিছুক্ষণ কাজ আমি গুছিয়ে নিয়েছিলাম। আসলে বলো তো কি, আসলে হচ্ছে আমরা দিন আনা দিন খাওয়া গরিব পরিবারের গৃহবধূ। তো আমাদের তো একটু বুদ্ধি করে চলতেই হবে। কারণ বলো তো কি, কোথাও একটু সময় আমাদের নষ্ট করা মানেই অনেকটা কাপড় পিছিয়ে যাওয়া, আর অনেকটা মেশিনের কাপড় পিছিয়ে যাওয়া মানে মজুরিও আমাদের অনেকটা কমে যাওয়া। আসলে আমরা হচ্ছি দিনমজুর, আমাদের হচ্ছে লোকের মানে মজুরিগিরি করেই খেতে হয়। তো সেই দিকে যদি আমি এদিকে সময়টা নষ্ট করি, তাহলে কিন্তু ওই দিকের সময়টাও নষ্ট হবে, আর আমার কাজের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তাই দিন আনা দিন খাওয়া গরিব ঘরের বউদের, আমাদের মতো গরিব ঘরের বউদের অনেকটা হিসেব করেই এক একটা করে পা ফেলতে হয়। কারণ এই অল্প ইনকামের মধ্যেই কিন্তু আমাদের সুন্দর করে সংসারটাকে গুছিয়ে চালনা করতে হয়। আর এই অল্প ইনকামের মধ্যে যদি আমরা সুন্দর করে গুছিয়ে সংসারটাকে চালনা না করি, তাহলে কিন্তু আমরা মাস শেষে আর বছর শেষে কোনো হিসাবই খুঁজে পাবো না। তাই আমাদের সঠিক হিসেবটা সঠিক জায়গায় রাখার জন্য একটু সঠিকভাবে কাজকর্ম করতে হয়, আর অনেকটাই বুদ্ধি নিয়ে, অনেকটাই সময় মেনটেন করে, অনেক রকমভাবে শখ ফুর্তি সব কিছু বাদ দিয়ে আমাদের কিন্তু কর্মটাকে করতে হয়। আসলে বলো তো কি, আসলে গরিব আর বড়লোক বলে কথা নয়। গীতায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেই গেছেন, কর্মই ধর্ম। তুমি যেমন কাজ করবে তেমন ফল পাবে। এই নয় যে ভগবানের নাম গান ভুলে তুমি কাজ করো, হাতে কাজ করো, মুখে ভগবানের নাম করো। সব দিকেই তোমাকে কিন্তু মেনটেন করে চলতে হবে। ওই যে বললাম, একটু সুযোগ পেলে আমাদের আরেকটা কাজ গুছিয়ে রাখতে হয়, আর যদি ওটুকু গুছিয়ে না রাখি, তাহলে কিন্তু ওই যে পরবর্তী কাজটা অনেকটাই পিছিয়ে যাবে। এই যেমন ধরো না, সকালবেলা আমার যদি মেশিনটা চলতো, একটা করে কিন্তু কাপড় আমার এক্সট্রা হতো, কিন্তু সেই কাপড়টা তো হলো না। এই জন্য কী করলাম, তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিলাম, আর একটানা কাজ করলে সেই কাজটা কিন্তু মেকআপ করে ফেলতে পারবো। ওই যে বললাম, দিন আনা দিন খাওয়া গরিব পরিবারের বউ আমরা, আমাদের তো এটুকু হিসাব করে চলতেই হবে। মোটামুটি সমস্ত কাজকর্ম সংসারের হয়ে গেল, জামা কাপড় ছিল সেগুলোও কেচে স্নান করে তারপরে দেখো সিঁদুরটাকে ছুঁয়ে নিলাম। আর আমাদের মেয়েদের এই সিঁদুর ছোঁয়ানো হচ্ছে সব থেকে বড় সাজ, আসল সাজ। এই সাজটা ছাড়া কিন্তু আমরা প্রত্যেকটা নারী অসম্পূর্ণ। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দুধওয়ালা কাকু দুধ দিতে চলে এসেছে, আমি দুধটা নিয়ে নিলাম। আর এদিকে আমার মেয়ে অন্বেষা, ও দেখো সবাইকে চা করে দিয়েছে। ও আর একটা পাশের বাড়ি কাকি এসেছিলো, ওকেও চা দিয়েছে। আর আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, মানে তোমাদের দাদাভাই, সবাইকে চা করে দিয়েছে। আর তোমার দাদাভাই গেছিলো একটু হাটে। আর হাটে বলো তো কি, হাটে না সবজি অনেকটাই সস্তা, কারণ সমস্ত চাষি ভাইরা হাটে আসেন, তো অনেকটাই সস্তা হয় সবজি। তো বুধবার আর রবিবার এই দুটো বারেই আমাদের হাট বসে। তো অনেক বলে কেউ তোমার দাদাভাইকে হাটে পাঠাতে পারি না, জানি না আজকে কি মনে হলো, নিজে নিজেই হাটে গেছে। তো হাটে যে বাজারগুলো এনেছিল সেগুলো আমি সব কিছু গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো অন্বেষা বানাচ্ছিল চাউমিন, সন্ধ্যেবেলার টিফিন ও বানাচ্ছে চাউমিন। আর বলো থেকে বাজারঘাট না গুছিয়ে রাখলে দেখবে রান্না করতেও সুবিধা হয়, ঘরে আনা থাকলে তো রান্নার খুবই সুবিধা হয়। অন্বেষা চাউমিন বানিয়েছে, আর এদিকে দেখো আমার ছেলে এনেছে ফুচকা। তো আমাদের সন্ধ্যাবেলার টিফিন এটা, দুজনের থেকে একটু একটু করে খেয়ে নেব। আর আমার ছেলে দেখো ভালোবেসে আমাকে একটু খাইয়েও দিল, সেটা আমি একটু ভিডিও করে নিলাম, কারণ এই ভালোবাসার ভাগ কিন্তু কখনোই হয় না। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। তো এখন টাটা, সবাইকে গুড নাইট, দেখা হবে আবার কালকে।